আমার রংপুর রাজশাহী বিভাগের লোকেরা এই জায়গায় ভাঙ্গি চুরি যাও দেখলে দেখবে কি আছে এই পার্কের ভিতরে, সেটাই আজকে সবাইকে দেখাবো। এইরকম ঘটনাও শুনেছ, জমি বন্ধক বউ বন্ধক থুয়ে হলেও একবার হলেও এই পার্ক থেকে ঘুরে আসছে। যারা এখনো এই পার্কে যান নাই তারাই ভালো কাম করেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোরা নিজেই ডিসিশন নেবেন যাবেন কিনা। আসসালামু আলাইকুম, ইত্যাদি ট্রাভেল ভ্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবাইরুল। আজকে আমাদের গন্তব্য শিক্ষানগরী রাজশাহীর সাফিনা পার্কে। আমাদের যাত্রা শুরু হয় খালাসপির দারুল হুদা ফাজিল স্নাতক মাদ্রাসা থেকে বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে। আমাদের যাত্রা শুরু হয় রাত 2:12। চারিদিকে গভীর নিস্তব্ধতা আর হিমেল হাওয়া। এরপর দীর্ঘ পথ পেরিয়ে আমরা এখন রাজশাহীর মূল সড়কগুলোতে। এখন সময় ভোর 4:55। পরিষ্কার পরিচ্ছন্নতার শহর হিসেবে পরিচিত রাজশাহীর এই রাজপথগুলো ভোরের আলোয় যে কতটা স্নিগ্ধ আর মোহনীয় দেখায় তা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। চলুন একটু সাফিনা পার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। সাফিনা পার্ক 2012 সালে প্রায় 40 বিঘা জমির উপর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম নামক দুই সহোদর ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন। তারা গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা এলাকার বাসিন্দা। এই পার্কটি এখন রাজশাহীর অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট। রাজশাহীর নাচল রোডের পাশে দিগ্রাম খেজুরিতলায় অবস্থিত এই পার্কটি গোদাগাড়ী 0 পয়েন্ট থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। যাওয়ার পরটি আপনার মন ভালো করে দেবে। দুপাশে দিগন্ত জোড়া ফসলের মাঠ আর সবুজের সমাহার দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। সাফিনা পার্ক রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অবস্থিত। যেহেতু গোদাগাড়ী উপজেলায় অবস্থিত এই পার্কটি, তাই চলুন গোদাগাড়ী উপজেলা সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক। রাজশাহীর গোদাগাড়ী থানার নামকরণের পিছনে অনেক লোকস্মৃতি রয়েছে। প্রাচীনকালে গোদাবাড়ি নামে একজন প্রভাবশালী ধোপা তার ব্যভিচারিণী স্ত্রীকে কাদা বা মাটিতে গেড়ে পুঁতে ফেলেন। এই গোদা কর্তৃক গেড়ে ফেলা থেকেই পরবর্তীতে নাম গোদাগাড়ি হয়েছে। আরেকটি জনশ্রুতিতে পাওয়া যায় বৈষম্য ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব ধর্ম প্রচারের এসে প্রেমতলিতে স্নান করেছিলেন। তার শিষ্য শ্রী গোদাপতি পূর্ণিমায় গুরুর সেই পুণ্য স্নানকে স্মরণ করতে গরুর গাড়িতে করে প্রেমতলি যেতেন। রাতের আধারে গাড়ির শব্দ শুনে লোকে বলতো গোদার গাড়ি যাচ্ছে। ধারণা করা হয় এই গোদার গাড়ি থেকেই কালক্রমে গোদাগাড়ি নামের উৎপত্তি হয়। আরেকটি জনশ্রুতিতে পাওয়া যায় অনেকের মতে প্রাচীন নাম ছিল গোদাগাড়ি। এখানে গোদা অর্থ দেহ বা কায়া এবং গাড়ি অর্থ রক্ষা করা, অর্থাৎ এটি একটি নিরাপদ বা সুরক্ষিত স্থান। এর ঐতিহাসিক প্রমাণ মেলে নবাব আলীবাদী খাঁর আমলে। বর্গী হামলার সময় নবাব তার পরিবারের সদস্য ও ধন সম্পদ নিরাপত্তার জন্য এই স্থানে স্থানান্তর করেছিলেন এবং অদূরে একটি কেল্লা নির্মাণ করেছিলেন। ভাষাগত বিবর্তনে র থেকে ডাইবেন্ড্র, গোদাগাড়ি থেকে নামটি গোদাগাড়িতে রূপান্তরিত হয়েছে। 1865 সালে প্রতিষ্ঠিত হয় এই পুলিশ থানাটি বর্তমানে মডেল থানা হিসেবে পরিচিত। গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কাজের সুবিধার্থে 1865 সালে গোদাগাড়ী থানা প্রতিষ্ঠিত হয় এবং 1984 সালে এটি উপজেলায় রূপান্তর করা হয়। গোদাগাড়ী উপজেলার উত্তরে রাজশাহীর তানোর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা, পূর্বে রাজশাহীর পবা উপজেলা, দক্ষিণে ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা ও ভগবানগোলা থানা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। পার্কে পা রাখলেই আপনাকে স্বাগত জানাবে নানা রকম দেশি বিদেশি ফুল ফল ও ঔষধি গাছ। এখানে শুধু প্রকৃতি নয়, কৃত্রিম ঝর্ণা আর বিভিন্ন পশু পাখির দারুণ সব ভাস্কর্য আপনার নজর কাড়বে। গেটে প্রবেশ করে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে বিশাল আকারের একটি ভয়ঙ্কর ডাইনোসরের ভাস্কর্য হইলেও এই ডাইনোসরের ডাকাডাকি এবং নাড়াচাড়া করতে পারে। শিকাম থেকে সোজা আরেকটু সামনে এগোলেই চোখে পড়বে একটি গাছের ভাস্কর্য। রয়েছে গ্রামীণ জীবনের হারিয়ে যাওয়া সেই চিরচেনা গরুর গাড়ি, রয়েছে গরুর হাল,
পালকি করে নিয়ে যাচ্ছে বউ, ঢেকিতে আটা বাঁধতেছে 3 জন মহিলা। কি নেই এখানে, গ্রামীণ জীবনের সবকিছুই দেখা মিলবে। তার পাশেই রয়েছে বিশাল বড় সুইমিং পুল। প্রবেশ মূল্য নিতে পারে জনপ্রতি 300 থেকে 400 টাকা। সুইমিং পুলের ভিতরের দৃশ্য বেশ পছন্দের, পিক তোলার জন্যই বেস্ট। তার পাশেই রয়েছে বিশাল আকারের পাহাড়ের চূড়া। পাহাড়ের পাড় দিয়ে বেশ কিছু গ্রামীণ জীবনের ব্যবহৃত ভাস্কর্য এবং নানা ধরনের ফুলের গাছ দিয়ে ফুটে তোলা হয়েছে। পাহাড়ের উপর যেতে চাইলে জনপ্রতি 30 টাকা দিয়ে উপরে যেতে পারবেন। পাহাড়ের উপরে যাওয়ার সঙ্গে দেখতে পাবেন 2টি লাভ গাছ, আরেকটু এগুলোই দেখতে পাবেন ছাতা দিয়ে তৈরি রাস্তা এবং কিছু হালকা পাতলা খাবারের দোকান। তবে এই পাহাড়ের উঠে আপনি কিছুটা বিশ্রাম নিতে পারবেন। গেট থেকে একটু ডান পাশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ভৌতিক অনুভূতির জন্য হরর হাউস। গেটের বাম দিকে একটু এগোলেই দেখতে পাবেন 3D সিনেমা হাউস, যার প্রবেশ মূল্য 50 টাকা। পার্কের ভিতরে 2টি বড় লেক রয়েছে, চাইলেই ছোট ছোট বোটে ঘুরে বেড়াতে পারবেন অথবা অনুমতি নিয়ে মাছ ধরার অভিজ্ঞতাও নিতে পারবেন। ছোট বড় সবার জন্যই রয়েছে নানা আয়োজন, নাগরদোলা, ট্রেন, রোলার কোস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাইড। সাবিনা পার্ক প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহনের জন্য রয়েছে নিরাপদ পার্কিং ব্যবস্থা। আপনি যদি কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা অফিসের কনফারেন্স করতে চান, এখানে রয়েছে 2টি বিশাল পিকনিক স্পট, কনফারেন্স রুম এবং ওপেন স্টেজ। আর যারা রাত কাটাতে চান তাদের জন্য রয়েছে বিলাসবহুল রেস্ট হাউস। লেকের ধারের এই রিসোর্ট রাত কাটানো হবে এক অনন্য অভিজ্ঞতা। পার্কের ভিতরে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট। তবে আপনি যদি দূরে থেকে যান তাহলে গেটের বাহিরে বাম দিকে একটা রেস্টুরেন্ট পাবেন, সেখান থেকেই খাবার খেতে পারেন, কারণ পার্কের ভিতরে তেমন ভালো রেস্টুরেন্ট পাবেন না। রয়েছে কসমেটিক্স, বিভিন্ন ধরনের দোকান ঘর, যা আপনার সফরকে পূর্ণতা দেবে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে পাশাপাশি ঘুরে আসতে পারেন রাজশাহীর বাঘা মসজিদ বা পুটিয়া রাজবাড়ি থেকেও। সবুজে ঘেরা সুন্দর একটি দিন কাটতে চাইলে আপনার পরবর্তী গন্তব্য হোক সাফিনা পার্ক। প্রকৃতিকে ভালোবাসুন, সুন্দরভাবে ঘুরুন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।